السلام عليكم ورحمة الله وبركاته. اساتذہ بھی تشریف لائیں. استادরা আছেন বাইরে. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا العظيم خير خلقه محمد سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في القرآن العظيم: بسم الله الرحمن الرحيم، إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف، بل ألف حرف، لام حرف، ميم حرف، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. খুতবা এবং দুরূদ শরীফের পর কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াত এবং হাদিসে রসুল থেকে একটা হাদিস আজ দারুল উলুম মিশিগানের কৃতি সন্তান তালিবুল ইলম, ছাত্র, স্টুডেন্ট, দরজা হেফজের স্টুডেন্ট, নাজরার স্টুডেন্ট, মক্তবের স্টুডেন্ট, আলিম কোর্সের স্টুডেন্ট এবং আমার আশেপাশে বসা টিচার, ওলামা, মুআল্লিমিন হযরত, আজকে 1 ডিসেম্বর 2024 আমি মিশিগানে আমার আজিজ সন্তানদেরকে খেতাব করে 2-4টি কথা বলতেছি। আমি বাংলায় কথা বলছি, হয়তো অনেকে তোমরা বুঝতে কষ্ট হবে, তাই এরকম সহজ কথা বলছি যাতে আমার কথাগুলো তোমরা বুঝতে সক্ষম হও। কঠিন কথা আরও বাংলা ভাষায় তোমাদের বোঝার মতো বয়স এখনো হয়নি। আল্লাহ পাক তোমাদেরকে বড় করুক, এলেম কোরআনের আলেম বানাই দেন, কোরআনের উপর আমল করেনওয়ালা বানাই দেন। পুরা জাতির জন্য, বিশ্বের জন্য তোমাদেরকে হামিলে কোরআন, আমেলে কোরআন এবং দায়ী হইয়া বানাইয়া আল্লাহ পাক ইসলামকে বিজয় করে দেন তোমাদের মাধ্যমে ইনশাআল্লাহ। আমিন বলো সবাই। বাংলা কথা কে কে বুঝো না একটু হাত তুলবা। তোমরা সবাই বুঝো? বুঝতেছো আমার কথা? এই আমার দিকে, আমার দিকে, আমার দিকে। এখন আর এদিক সেদিক তাকাবা না, আমার দিকে তাকাবা। রাইট? আচ্ছা, দেখো আমি সহজে কথা বলি। আমরা সবাই এই পৃথিবীতে আসার আগে প্রথম মায়ের পেটে আসছিলাম। আমিও, আমরা সবাই, তোমরাও ছিলাম না মায়ের পেটে? বলো বলো, আমার সঙ্গে কথা বলো। মায়ের গর্ভে ছিলাম কিনা পেটে আমরা? বুঝতেছ? কত মাস? 9 মাস, 9 মান্থ, তাই না? হ্যাঁ, আচ্ছা, 9 মান্থের মধ্যে আল্লাহ পাক আমার আম্মার পেটে আমাদেরকে আল্লাহ পানির থেকে, বিন্দুর থেকে, রক্ত থেকে আমার বডি সৃষ্টি করছেন আল্লাহ। আমার মাথাটা আল্লাহ বানাইছেন মায়ের পেটে,
আমাকে হাত দিয়েছেন মায়ের পেটে, মুখ দিয়েছেন মায়ের পেটে, পাও দিয়েছেন, পুরা বডি যে স্ট্রাকচার, যে তোমার শরীরটা কোথায় বানাইছেন আল্লাহ? মায়ের পেটে। যারা মায়ের পেটে, অনেক সময় আল্লাহ পাক এমন সন্তানও দুনিয়াতে পাঠাইছেন মায়ের পেট থেকে, তার একটা হাত নাই, কি নেই? বল, হাত নেই, বাকি সব আছে। কারো একটা চোখ নাই, বাকি সব আছে। বুঝেন নাই? কারো একটা কান নাই, বাকি সব আছে। এমন মানুষ কি পৃথিবীতে নাই? দেখছো তোমরা কোনোদিন এমন লোক দেখছো যে কান একটা নেই? যে ব্যক্তি, যে ছেলেটা মায়ের পেট থেকে কানটা আনতে পারে নাই, দুনিয়ার মধ্যে আসিয়া পৃথিবীতে কোনো হসপিটালে গিয়ে এরকম একটা আল্লাহর দেওয়া কান আবার নতুন করে বানাইতে পারে নাই। ঠিক না বেঠিক? ঠিক। পাও একটা নাই বা অর্ধেক আছে, হাঁটু পর্যন্ত, এই বাকি পাওটা দুনিয়াতে বানাইতে পারে নাই। কাঠ টাট বিভিন্ন জিনিস দিয়া কৃত্রিম এটা পাও লাগাইছে চলার জন্য, আসল পাও কিন্তু সে পৃথিবীতে লাগাইতে পারবে না। আর যে ফুল বডি নিয়ে আসছে মায়ের পেট থেকে, যেন আমরা, তোমরা মাশাআল্লাহ কেউ এখানে ইয়ে নেই, আমরা আল্লাহ যা দিয়েছেন সবটা নিয়ে আসছি। এই জন্য আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে হাত দিয়েছেন, দুইটাই দিয়েছেন, চোখ দিয়েছেন, দুইটাই দিয়েছেন, পাও দিয়েছেন, দুইটাই দিয়েছেন, সব দিয়েছেন। তো বোঝার বিষয় হলো, মায়ের পেটের থেকে যে ব্যক্তি চোখ আনতে পারে নাই, এই চোখটা আর হয় নাই। হাত আনতে পারে নাই, হাতটা লাগাতে পারে নাই। আমাদের বুজুর্গানে দিন, আমাদের মাশায়েখ শেখ হযরত মাওলানা আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, ওনার পিতা ছিলেন হুসাইন আহমদ মাদানী, শেখুল আরব ওয়াল আজম। এনারা হলেন আমাদের শেখ, আমাদের আইডল, আমরা তাদেরকে ফলো করি, রাইট? এই বুজুর্গরা বলেন, এই প্রতিষ্ঠান দারুল উলুম, এই দারুল উলুম এটা হলো দুনিয়াতে আসল মানুষ হওয়ার পেট। আমরা শারীরিক মানুষ হওয়ার পেট আমাদের মা, আর আসল মানুষ, যে মানুষ আল্লাহ পছন্দ করেন, আল্লাহ লাইক করেন, যে মানুষকে আল্লাহ যার জন্য জান্নাত তৈরি করছেন, এই জান্নাতি মানুষ হওয়ার জন্য, আল্লাহর প্রিয় মানুষ হওয়ার জন্য যে আসল মানুষের দরকার, সেইটা বানাইবার জন্য মাদ্রাসাকে, দারুল উলুমকে আল্লাহ পাক আরেকটা পেট বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইংলিশে কেউ অনুবাদ করে দিবেন? আমার মনে তারা বুঝতেছেন আমার কথা, বুঝতে পারছো? এই দারুল উলুম কি আমাদের আরেক মা, মাদ্রাসা আমাদের মা, দারুল উলুম মা, মাদার, দারুল উলুম ইজ মাদার, আমাদের মা। এই মায়ের পেটে আমরা 6-7 বছর পড়ব, কেউ 9 বছর পড়ব। মায়ের পেটে ছিলাম 9 মাস, কেউ আবার 8 মাসে বের হয়ে আসছে দুনিয়াতে, কেউ 7 মাসও আসছে, 9 মাসও আসছে। এই দারুল উলুম হলো মা, আসল মানুষ হওয়ার, কোরআনওয়ালা মানুষ হওয়ার, আল্লাহওয়ালা মানুষ হওয়ার পেট এই দারুল উলুম। শুধু দারুল উলুমে যারা তোমরা ভর্তি হইয়া পড়াশোনা করতেছ, একবারে আলিফ বাতার থেকে, নাজারাত থেকে, তারপর হাফেজ, তারপর আলেম, আলেমের আবার স্তর আছে, একদম টাইটেল দাওরা, আবার তাখাসুস, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বড় বড় বিগ আলেম। এই পুরা বিগ আলেম হওয়ার জন্য দারুল উলুম হলো আমার সত্যিকারের মানুষ হওয়ার মাদার, মা।
এখানে আমার বডি গজাইতে হবে, এর দাওলমে পড়িয়া আমার আসল বডি তৈয়ার করতে হবে, রুহানি বডি তৈয়ার করতে হবে। এই রুহানি বডির মধ্যে যদি কোনো একটা কমতি থাকে, মাইনাস থাকে, আমি কোরআন শুদ্ধ করে যদি পড়তে না পারি, তার মানে আমার একটা বডি নেই। আমি একটু কোরআন বুঝার এলেম অর্জন করতে পারি নাই, আমার বডি একটা নেই। আমি কোরআন অনুযায়ী আমল করতে পারি না, আমার বডি নেই। আমি নামাজ পড়ি না, আমার বডি নেই। তাহলে ফুল বডি দুনিয়ার জগতে আল্লাহর প্রিয় মানুষ হওয়ার জন্য যত বডির প্রয়োজন, এই বডিগুলো তৈয়ার করার দায়িত্ব দিয়েছেন উলামা ইকরামকে আল্লাহ পাক, ওস্তাদদেরকে, টিচারদেরকে। তারা পড়াবেন, একবারে এমন একটা আলেম তোমাকে বানাই দিবেন যার দ্বারায় তুমি ওইভাবে চললে চলতে চলতে মৃত্যুবরণ করবে ঈমানের সাথে, আর মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে উঠবা। আল্লাহ পাক সুয়াল জবাব না করিয়া হয়তো আমাদের সবাইকে ডাইরেক্ট জান্নাত দান করবেন। বুঝছো তোমরা? তাইলে এই মায়ের পেটে আমাদের কি শিখতে হবে? নম্বর 1, বিশুদ্ধ সহি তেলাওয়াতে কোরআন শিখতে হবে। এটা ওয়ান বডি, এবং এটা ভেরি ইম্পর্টেন্ট বডি, যে হার আলেম, দারুল উলুমের প্রত্যেকটি ছাত্র কোরআন পড়তে হবে সহি শুদ্ধ করি তেলাওয়াত। যে তেলাওয়াত এখন শুনলাম, আলহামদুলিল্লাহ পড়ো। আলহামদুলিল্লাহ। বুঝে আসছে আমার কথা? কোরআনে রিডিং পড়তে হবে শুদ্ধ করে, পারলে কারি বাসাতের মতো। আল্লাহু আকবার। কোরআন শুদ্ধ করে পড়ার পরে আরেকটা বডি, আরেকটা জিনিস আমার অর্জন করতে হবে। তারা হলো কোরআনকে বুঝা। আল্লাহ কোরআনে কি বলছেন আমি তো বুঝি না, আমার কোরআন বুঝতে হবে। কোরআন বোঝার জন্যে বেশ কিছু এলেমের দরকার। নাহু, সারাফ, আরবিক ল্যাঙ্গুয়েজ, গ্রামার, ফাসাহাত, বালাগাত, ফেকা, উসুলে ফেকা, আরও বিভিন্ন বই পুস্তক আছে টাইটেল দাওরা পর্যন্ত। এইগুলা সব কোরআন বুঝার জন্য। সেকেন্ড পয়েন্ট হইল কোরআন বুঝব। ফার্স্ট পয়েন্ট হইল কোরআন পড়ব। সুবহানাল্লাহ বলো। প্রথম পয়েন্ট কি? কোরআন পড়ব। কিভাবে? শুদ্ধ না অশুদ্ধ? বলো। সহি, সহি না গলত? সহি, সহি করে কোরআন পড়ব। এটা ফার্স্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরে হইল কোরআন বুঝব। বোঝার জন্যে অনেক কিতাবাদি কিতাব পড়তে হবে, ক্লাস নিতে হবে। 1 ক্লাস, ফার্স্ট 1 ক্লাস, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এইভাবে আমার 5 বছর পড়তে হবে কোরআন বোঝার জন্য। রাইট? 2 নম্বর 3, আরেকটা নম্বর 3, এটা হইল কোরআনের উপরে তাদাব্বুর, চিন্তা ভাবনা করার জন্য। আল্লাহ যিনি কোরআন বলেছেন, আল্লাহর কালামকে কোরআন বলে, কোরআনের অর্থ মিনিং বোঝা, এটা সেকেন্ড ছিল। থার্ড পয়েন্টটা হইল এই আয়াতের মধ্যে আল্লাহ কি কি আরো রহস্য, নলেজ, এলেম দিয়ে রাখছেন, এইটাকে বলে তাদাব্বুর, ফিকির। চিন্তা করে করে কোরআনের মধ্যে তাদাব্বুর। আফালা ইয়াতাদাব্বারুনা বিল কোরআন, তোমরা কি কোরআনের তাদাব্বুর করো না? কোরআনে ফিকির করো না? গবেষণা চালাও না? চিন্তা করো না?
এটা হলো নম্বর 3, 3 নম্বর পয়েন্ট। বলো 1 পয়েন্ট সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত। 2nd পয়েন্ট কোরআন ফাহাম। কি বলে ফাহামকে? হ্যাঁ, বোঝা, মিনিং বোঝা। ঠিক আছে। 3 নম্বর মিনিংয়ের পরে গভীর কোরআনের মধ্যে গবেষণা রিসার্চ করা। কটা হলো? 3টা হলো। নম্বর 4 সেটা হলো কোরআন অনুযায়ী আমল করা। বলো বলো, কোরআন অনুযায়ী আমল। কোরআনে বলছে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আমি নামাজ কায়েম করতেছি। নামাজে ফরজ আছে, নামাজে ওয়াজিব, নামাজের সুন্নত। ফরজ কি কি, ওয়াজিব কি কি, সুন্নাহ কি কি, মুস্তাহাব কি কি আমি জানবো, ওই মোতাবেক আমি নামাজ আদায় করব। এটা হলো কোরআন অনুযায়ী কি করলাম? আমল করলাম। বুঝে আসছে কথা? বুঝে আসছে? তাহলে এইটা নম্বর 4, আমল। আমল করার পরে আরেকটা দায়িত্ব আছে। নিজে আমল করলে হবে না, বরং আমার আব্বুকে কোরআনের উপরে আমল করাতে শিখাইতে হবে, আম্মুকে শেখাইতে হবে, আমার বোনকে শেখাইতে হবে, আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার শেখাইতে হবে, সমাজের পার্শ্ববর্তী লোককে শেখাইতে হবে। তারপরে পুরা বিশ্বের মুসলিম উম্মাকে কোরআনের উপরে আমল করেনেওয়ালা বানাইবার জন্য দাওয়াত তাবলিগ নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে, ইরশাদ নিয়ে আমার কাজ করতে হবে। অর্থাৎ তোমাকে দায়ী হইতে হবে। তোমাকে বড় আলেম হইয়া পুরা জাতিকে, আমেরিকার পুরা বিশ্বকে, ইউরোপকে, এশিয়া মহাদেশ পুরা বিশ্বকে কোরআনের উপরে আসার জন্য দাওয়াত 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 দিতে হবে আমাকে। সুবহানাল্লাহ বলো। এটা হলো নম্বর 5। ঠিক আছে কথা? তাইলে এই কাজগুলো যদি আমার মধ্যে আসে, কমপক্ষে আরও আছে, 5টা পয়েন্ট বলছি আমি, 5 পয়েন্ট বলছি, 5 পয়েন্ট প্রত্যেকটা তোমাদের স্মরণ রাখার জন্য বলছি। 1 নম্বর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করা, 2 নম্বর কোরআনের মিনিং বোঝা, 3 নম্বর কোরআনের মধ্যে রিসার্চ করা, 4 নম্বর কোরআনের উপরে আমল করা, 5 নম্বর আমি আমল করব, আমার ফ্যামিলির সবাই আমল করানেওয়ালা বানাবো, আবার আমার পার্শ্ববর্তী অন্যদেরকে আমল করানেওয়ালা বানাবো। সেখান থেকে শুরু করি বিশ্বের সব মানুষকে কোরআনের দাওয়াত দেব, কোরআন উপরে আমল করার জন্য আমি লেকচারার হব, আমি তাকে দাওয়াত দেব। এই 5টা কাজ যদি আমার মধ্যে কমপ্লিট হয়ে যায়, তার মানে আমার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সব বডি আমার কাছে রেডি। আমি বডি অর্জন করেছি। তখন গিয়া আমি এরকম আলেম হইয়া, দায়ী হইয়া, কোরআনের আমল করনেওয়ালা হইয়া যখন বের হব, তো আমি সত্যিকারের মানুষ হব, যে মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত রেডি করে রাখছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন, কাফের মুশরিকরা জিজ্ঞাসা করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এ মুহাম্মদ, মার রহমান, রহমান কে? আল্লাহ উত্তর দেন কোরআন দিয়ে যে মুহাম্মদ, আপনাকে এরা জিজ্ঞাসা করে রহমানের পরিচয়, আপনি রহমানের পরিচয় দিয়ে দেন। কি? রহমান। রহমান আল্লাহ তিনি, দয়ালু আল্লাহ তিনি, যিনি আল্লামাল কোরআন, মানব জাতিকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দিয়া খালাকাল ইনসান, মায়ের পেটের ইনসান না, দারুল উলুমের ইনসান। দারুল উলুমে পড়িয়া যে মানুষ তুমি সৃষ্টি হয়েছ, কোরআন শিক্ষার মাধ্যমে আল্লাহর প্রিয়
জান্নাতি মানুষ বানাইছেন যে আল্লাহ, তার নাম রহমান। সুবহানাল্লাহ। রহমানকে, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আজকে তোমরা কোরআন পড়তেছ, ছোট মানুষ, তোমরা বয়স কম, মাশাআল্লাহ, অনেকে কোরআনের হাফেজ কমপ্লিট করে ফেলছো, অনেকে হাফ করছো, অনেকে 10 পারা করছো, অনেকে 5 পারা করছো, অনেকে আবার কোরআনের হেফজের সবক নিবা কমপ্লিট সহি শুদ্ধ করি না যারা কোরআন পড়ে ফেলছো। আবার অনেকে হাফেজ হইয়া কোরআন কমপ্লিট করে আলেমের কোর্স করতে হয়েছে। সে কোরআন বুঝতে চায়, জানতে চায়, কোরআনের মিনিং বুঝতে চায়। এই জন্য আলিম পড়া, আলিমের একটা ক্লাস আছে, সেখানে গেলে এবার শুরু হবে কোরআনের রিচার্জ করা। কোরআন রিচার্জের পরে পাশাপাশি সব সময় কোরআন উপরে আমল করেনেওয়ালা বানাবে। এই 5টি বডি যখন সৃষ্টি হয়ে যাবে, পরবর্তীতে তুমি কি হয়ে যাবা? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি একটা মানুষ হইবা, যে মানুষ ইনসানকে, ইনসানের জন্যই আল্লাহ পাক জান্নাত তৈরি করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। কারা কারা আমরা জান্নাতে যেতে চাই? তাই কি হাত তোলো। জান্নাত 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 কে চাই? বেহেশত কে চাই? হ্যাঁ, আমরা জান্নাতে যেতে হলে কি করতে হবে? কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে। এই জন্য দারুল উলুম, দারুল উলুমে ভর্তি হইয়া আমার কাজ, আমি কোরআন শিখব, মিনিং শিখব, কোরআনের গবেষণা শিখব, রিসার্চ করব, আমি আলেম হব, আমি আমল করেনেওয়ালা হব। আমি এই দারুল উলুম থেকে বিজ্ঞ আলেম ফকি হইয়া, দায়ী হইয়া পুরা দুনিয়াতে ইসলাম নিয়ে প্রচার করবো, ইসলামকে। বলে সুবহানাল্লাহ। রেডি? ইনশাআল্লাহ রেডি। এই একটা কথা তোমাদেরকে বললাম, আমি জানি না তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা। আল্লাহ তৌফিক দাও, ইনশাআল্লাহ বুঝবা। এখন অনেকে মনে করে আমি দারুল উলুমে আসিয়া ভুল করছি। যদি আমি স্কুলে যাইতাম, শুধু স্কুলের সিলেবাস পড়তাম, আমি যেন ডাক্তার হয়ে যেতাম, ইঞ্জিনিয়ার হয়ে যেতাম, কলেজ পড়তাম, ভার্সিটি পড়তাম, আমি এই দেশে বড় অঙ্কের ডলার নিয়ে চাকরি করতাম, আমার বাড়ি হবে, আমার গাড়ি হবে, আমি দুনিয়াতে আনন্দ করব ইত্যাদি। মাদ্রাসায় আসলে কি হইল? আমি হুজুর হইলাম, আমি কোরআন হাফেজ হইলাম, আমি সামথিং কিছু পাবো, হয়তো কোনোরকম পরিবার পেট চালাবো, আর কিছু আমার হবে না। শুনে রাখো মেরে আজিজও, শুনে রাখো, এই দুনিয়ার ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, কোরআন বাদ দিয়ে ইঞ্জিনিয়ার হওয়া, কোরআন বাদ দিয়ে ডাক্তার হওয়া, কোরআন ইসলাম বাদ দিয়ে বিরাট বড় কয়েক ডজন বাড়ির মালিক হওয়া, বড় বড় গাড়ির মালিক হওয়া, আল্লাহ বলে এটা দুনিয়ার চাকচিক্য। তুমি চোখ বন্ধ করবা, তুমি জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেখবা না, চিরকাল অশান্তি। জান্নাত পেতে হলে আগে আমাকে খুশি করো, আগে কোরআন ধরো, কোরআন ধরে কোরআনের এলেম দারুল উলুমে পড়ে তুমি অ্যাডভান্স হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, গ্র্যাজুয়েট হও, কলেজে যাও, ভার্সিটিতে যাও। আগে কোরআন ধরো, আগে মুসলমান হও, আগে মুসলমান হও, আগে কোরআনওয়ালা হও, তারপরে তুমি সব কিছু হও, কোনো বাধা নেই। কোরআনওয়ালা না হইলে তোমার পরকালে কিন্তু জাহান্নামের আগুন ছাড়া, অশান্তি ছাড়া, দুঃখ ছাড়া আর কিছুই নাই। আমরা কি জাহান্নামের আগুনে গিয়া কষ্ট পাইতে চাই না জান্নাত চাই? জান্নাত। তো জান্নাতের জন্য কি করতে হবে? কোরআন ধরতে হবে, রাইট? এই কোরআন ধরার জন্য, কোরআন পড়ার জন্য এই দারুল উলুমের মধ্যে ভর্তি হওয়া। বলো সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমাদের একটা বুজুর্গ আছেন, আমি একটা বুজুর্গের কথা বলি, এটা শেষ কথা। পীর জুলফিকার আহমদ নকশবন্দি সাহেব, তিনি আমেরিকার মধ্যে আসছিলেন এক সময়। শিকাগোতে বা ওয়াশিংটনে একটা সেমিনার হয়েছিল। সেমিনার, শোনো আমার দিকে তাকাও। সেমিনারটা হইল ইসলামের একজন এই পণ্ডিত,
বড় আলেম, ওনাকে দাওয়াত দিবেন। জুইশ ইহুদিদের বড় একজন আলেম দাওয়াত দিবেন, খ্রিস্টানদের বড় একজন আলেম দাওয়াত দিবেন, আরও বিভিন্ন ধর্মের আলেম দাওয়াত দিয়া তারা প্রত্যেক ধর্মের মূল যে কিতাব, আসমানি কিতাব গ্রন্থ কোরআনের মতো, তাওরাত, ইঞ্জিল, বাইবেল, বেদ, এগুলা পড়বে। বড় বড় বিজ্ঞ মানুষরা শুনবে, বড় বড় ইঞ্জিনিয়ার, গবেষক, বৈজ্ঞানিকরা শুনবে। শুনিয়া তারা বিচার করবে কোন ধর্মের মূল গ্রন্থটার ভূমিকা কত সুন্দর, কত ভালো, এইটা করিয়া তারা নাম্বার দিবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তাই মুসলমানদের পক্ষ থেকে পীর জুলফিকার রহমান নকশবন্দি সাহেব, ওনাকে দাওয়াত দিয়েছে, উনি গেছেন। আবার জুইশদের বড়জন আসছেন, খ্রিস্টানদের জিমি সুয়াগার্ট একটা বড় পাদ্রী, সে গেছে, গবেষক। তখন ক্লাস শুরু হয়েছে, নম্বর কম্পিউটার দিয়া সব বসছে। বসিয়া এবার প্রথমে ইহুদিকে জিজ্ঞাসা করছে যে আপনি আপনাদের ধর্মের গ্রন্থ কিতাব পড়ুন, তাওরাত পড়ুন। তো সে বাইবেল থেকে ওল্ড টেস্টামেন্ট, মানে যেটা তাদের আকীদা মতো বাইবেলের অংশ, এটা ইংলিশে পড়া শুরু করলো। তখন আমার হুজুর হাত তুললেন যে আমার কোয়েশ্চেন আছে। নকশবন্দি সাহেব তারা জিজ্ঞাসা করলো কি সমস্যা? বলে আপনারা দাওয়াত নামায় লিখেছিলেন প্রত্যেক ধর্মের মূল গ্রন্থ, মূল কিতাব থেকে পড়া হবে, ভূমিকাটা শোনা হবে। তা আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে জিউস পড়তেছেন, উনি তো ইংলিশে বাইবেল থেকে পড়তেছেন, তো এখন প্রশ্ন হইল তাওরাত কিতাব যে মুসা নবীর উপরে আল্লাহ পাক নাযিল করেছিলেন, সেটা কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ছিল? এটা কি আসল গ্রন্থ? এটা অনুবাদ। তখন সে বলে এটা তো অনুবাদ, আসল গ্রন্থ কই? আসল মূল গ্রন্থ থেকে পড়তে হবে, আসল মূল কিতাব থেকে পড়তে হবে। এটা তো আপনাদের লেখা দাওয়াতনামার মধ্যে। তখন স্পিকার বললেন, মিস্টার ওই যে জুইশদের নেতা, যে তুমি তোমার ধর্মের মূল কিতাব থেকে পড়ো। সে বলল, মূল কিতাব তৌরিত যে ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষার কোনো কিতাব পৃথিবীর মধ্যে পাওয়া যায় না। যা আছে তা অনুবাদ আছে ইংলিশে, বিভিন্ন ভাষায়। তখন আমার শেখ বললেন যে আমি তো এটা শুনতে চাই না, আমি মূল কিতাব শুনতে চাই, আপনারা এটাই বলছেন। তো বলতে আই এম সরি, আমি পড়তে পারবো না, আমার কাছে কিতাব নেই। এবার সেকেন্ড ম্যান হইল জিএম সুয়াগার্ট, খ্রিস্টানদের বড় আলেম। তাকে বলছে যে আপনি পড়েন ইঞ্জিলের ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাব থেকে পড়ুন, মূল কিতাব থেকে। সে বলেন আমার কাছেও আমাদের ধর্মের ওই মূল কিতাব, জেনুইন কিতাব নাই, বিশ্বের কোথাও নাই। আমার কাছে যা আছে ট্রান্সলেশন আছে, অনুবাদ। এবার সবাই বলে আচ্ছা আমার হুজুরকে ধরছেন, জুলফিকার নকশবন্দি সাহেবকে, যে নকশবন্দি সাহেব মিস্টার, আপনার ইসলাম ধর্মের জেনুইন কিতাব কি আছে না অনুবাদ? বলছে আমার ইসলাম ধর্মের জেনুইন কিতাব আছে, তার নাম কোরআন। সুবহানাল্লাহ বলো। হে বলে কি আশ্চর্য, কোন ধর্মের জেনুইন কিতাব নাই, ইসলামের জেনুইন কিতাব আছে? ইয়েস আছে, এইটা, এই কোরআন, তো পড়ুন। এবার হযরতে পড়ছেন, আর কেউ পড়তে পারে নাই, ইহুদি পারে নাই, খ্রিস্টান পারে নাই, কোন ধর্মে পারে নাই। আমার হযরত পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। থামলেন, তারা বলে আরো পড়ো, আরো পড়ো। এবার আলিফ লাম থেকে শুরু করলেন, কিছু শুরু করিয়া তার আশ্চর্য, দিস ইজ কোরআন, এটা কি জেনুইন গ্রন্থ কিতাব? ইয়েস,
এবার বলে আচ্ছা এটা কি কেউ মুখস্থ করতে পারে? তো ওনার ছেলে, আমার হুজুরের ছেলে, তার নাম সাইফুল্লাহ, তখন তার বয়স কম, এই বাচ্চাটার মতো, এখন কোরআন তেলাওয়াত করলো। ও 15 নাকি 17 পারা তখন হেফজ করছে হেফজখানাতে, হযরত সফরে আসছে। তখন হযরত বললেন, এই শোনো শোনো, আমার কথা শোনো। হযরত বললেন যে আমি তো এতটুকু পড়ছি, আমি তো বিগ ম্যান, আমি চাই আমার শিশু বাচ্চা এখনো বালেগ হয় নাই, এই বাচ্চাটা পর্যন্ত ইসলামের জেনুইন গ্রন্থ মুখস্থ তার সিনার মধ্যে আছে, 17 পারা, হাফ থেকে বেশি পারা তার অলরেডি তার হেফজ হয়ে গেছে। তোমরা চাইলে সে পড়ুক, মুখস্থ পড়বে, দেখি পড়বে না, মুখস্থ পড়বে। এরা আসছে, অত্যন্ত ভালো, ঠিক আছে ঠিক আছে, গুড গুড, পড়ো। এবার হুজুরে বলে, বাবা সাইফুল তুমি একটু কোরআন পড়ো। আব্বু তুমি আমার $1 দিতে হবে, চকলেট। ছোট মানুষ তো, তোমাকে যা চাও তা দিব, চকলেট কিনে দেবো, তুমি পড়ো। কেমনে পড়বো আব্বু? কথা নামাজের নিয়ত বাঁধো, মিটিংয়ের মধ্যে রুমাল বিছাইয়া আল্লাহু আকবার, নামাজের মধ্যে শুরু হয়েছে সূরা ফাতিহা, কোরআন শুরু হয়েছে। পড়তে 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 1 পারা কোরআন এই বাচ্চাটা পড়ে নিছে। সমস্ত ইঞ্জিনিয়ার, ডক্টর, বড় বড় বৈজ্ঞানিকরা চোখের পানি ফেলতে ফেলতে বুক বাসিয়ে ফেলছে কোরআন। এবং হযরতে বলছেন আমাদেরকে, অবশেষে লাস্টে 3 জন বড় বড় ইঞ্জিনিয়ার তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসলাম ও মুসলমান হয়ে গেছে। ये है कुरान, इन्नमल कलामु लफिल फुआदे व इन्नमा जुइलल लिसानु अलाल फुआदे दलीला। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন পড়ার, কোরআন বুঝার, আলেম হওয়ার, আমল কর্নেওয়ালা হওয়ার, মুসলমানদের আইডল হওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করো। দোয়া করি তোমাদের সকলের জন্য। আমি এবার এসেছি, আল্লাহ হায়াতে রাখলে আবার আসবো ইনশাআল্লাহ, ফিউচার নেক্সটে আবার আসবো, আবার তোমাদেরকে দেখব। অনেক খুশি হইলাম। মোবারকবাদ দারুল উলুমকে, মোবারকবাদ দারুল উলুমের প্রেসিডেন্টকে এবং কমিটিকে, শিক্ষক টিচারদেরকে, তোমাদেরকে, তোমাদের পরিবারকে। আল্লাহ পাক এই দারুল উলুমকে বিরাট বড় বিগ ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি করে এটাকে আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বে করিম এই জামিয়াকে আপনি কবুল করেন, দারুল উলুমকে কবুল করেন, সমস্ত মাদারসকে কবুল করেন। ইয়া আল্লাহ এই দারুল উলুমের প্রত্যেকটি স্টুডেন্টকে আল্লাহ আলেম, হামিলে কোরআন, আমেলে কোরআন, আলেমে রাব্বানি বানাই দেন ইয়া আল্লাহ। এ আল্লাহ এই আমাদের সন্তানদের মাধ্যমে আল্লাহ বিশ্বের ভিতরে ইসলাম প্রচারের ব্যবস্থা করে দেন। আল্লাহ মানুষকে ইসলামের উপরে পুরোপুরি আনার জন্য এদেরকে দায়ী বানাইয়া বিশ্বের আনাজ কানাজে পৌঁছিয়ে দেন। আল্লাহ এরা হামেলে কোরআন, আল্লাহ এদের পিতামাতাকে আপনি কবুল করেন, তার ফ্যামিলিকে কবুল করেন, অভিভাবককে কবুল করেন, গাইডেন্সদেরকে কবুল করেন, সবার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। Please everyone go your break.